ওদের মধ্যে অবুল মণ্ডলকে বল, কোথায় লুকিয়ে আছে, কোথায় লুকিয়ে রেখেছিস? হ্যাঁ, কে অবুল? তাড়াতাড়ি বল, না হলে মারা হবে না। শুনুন, উনি বড় ঘরে গেছে। এই, তোরা সবাই চুপচাপ ওপরে যা, আর মেয়েটাকে সাজিয়ে গুজিয়ে নিয়ে আয়, আমি ওর সঙ্গে দেখা করবো। চল কেটে পর। আমি কিন্তু প্রথমবার মেয়ে দেখতে এসেছি, যত্নার্থে ঠিক মতো করবি, না হলে খুব মারবো। ঠিক আছে। বাবা অবুল, আরে তোকেই ডাকছি রে গাধা, এদিকে আয়। এই অবুল, সে আবার কে? OBUL এত বড় করে লিখলে কোনো অন্ধও পড়তে পারবে। তবে যদি সময় ভাগ্যের ব্যান্ড বাজায় তাহলে ভগবানই বা কি করবেন? এর মানেটা জানিস তুই? ইউ মিন ব্যান্ড? বল। নো আইডিয়া। আইডিয়া আমি দিচ্ছি, মেয়েটাকে নিয়ে আয়। ওকে, নিয়ে আসছি। ওই ফাটিয়ে দিয়েছো। তোমাকে লড়তে দেখে আমার বুকের ছাতি দেখো 56.5 ইঞ্চি হয়ে গেছে। ডায়লগ হোক বা ফাইট, কেউ তোমার নখেরও যোগ্য নয় দেখছি। ছোটবেলা থেকে আজ অব্দি তোমার মতো পিস আমি একটাও দেখিনি। সম্বন্ধটা ডন্ডন ডন্ডন। এবার দেখাশোনার ফর্মালিটি শেষ করে চট করে হ্যাঁ বলে দাও। মেয়ে তো আমাকে পছন্দ করবে, কনফার্মড। লিখে নাও। সোনা, ইউ আর গর্জিয়াস। তোমায় একটা কথা বলি, ইচ্ছে হচ্ছে এভাবেই দেখতে থাকি। ও বলতে ভুলে গেছি, তোমার বাবা জেপি আর আমার বাবা ইউপি, মানে উমাপতি, দুজনেই ক্লাসমেট ছিলেন। আমি আর আমার কাকু দুজনেই ক্লাসমেট। আমি তোমায় দেখতে আমি এখানে এসেছি যাতে তুমি আমায় দেখো। শোনা, একটা ছোট্ট প্রবলেম আছে, সেটা 2 মিনিটে সেট করে দিচ্ছি। মেয়ের যত্ন আত্মি বাড়ির মহিলারা করে। এখানে কোনো মহিলা নেই। কাকু, এবারে ঠিক আছে না? এক এক করে ইন্ট্রো দে। বাবা জীবন, আমি মেয়ের মা হই। বেশি ক্যারেক্টারে ঢুকিস না, হাছাড়া। শ্বশুর মশাই কই? কি বললে? শ্বশুর সাজতে হবে? আমার তো বিয়েই হয়নি, টেকনিক্যাল ফল্ট আছে। বাবা জীবন ফর্মে আছেন, যাও তুমি শ্বশুর সেজে নাও, গিয়ে গেট আপ নিয়ে এসো। কোনো প্রবলেম নেই, আই লাভড ইট। এক্ষুনি ক্যারেক্টারে ঢুকে যাচ্ছি। অবুল সাজবে শ্বশুর। শ্বশুর মশাই, হ্যাঁ। আমায় একটু আপনার মেয়ের ব্যাপারে কিছু বলুন তো। মানে বলছো গুণের কথা? তাছাড়া আর কি? আমার মেয়ে হাসলে শীত আসে, লজ্জা পেলে বৃষ্টি হয়, রেগে গেলে গ্রীষ্মকাল আসে। তোকে মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করছি আর তুই ওয়েদার রিপোর্ট দিচ্ছিস? মেয়ের এডুকেশন, ট্যালেন্ট, তার শখের ব্যাপারে বল। জানি না। বয়স কত? তাও জানি আচ্ছা, না। নামটা তো বল। এটাও জানি না। কতগুলো ভাষা জানে রে? তাও জানি না। কেমন বাবা তুই? হ্যাঁ, দাদা কি করে জানবে? আজকেই তো কিডন্যাপ করেছি। আরে বাবারে, ধুতি ধরে আছিস কেন? খুলে হাতে চলে এসছে যে। কি? ধুতি খুলে গেছে। ধুতি ঠিক করে বসে পড়। শ্বশুর মশাই, আপনি কুৎসিত কিন্তু মেয়ে বেশ সুন্দরী। এই সম্বন্ধ ফিক্স। কাকু, দেনা পাওনার ব্যাপারে তুমি কথা বলে। কোন হিসাবে জমির কাগজ চাই? দেনা পাওনা আবার কিসের? আমি কিচ্ছু দেবো না। তুমি চুপ করো তো, কত সুন্দর জামাই পেয়েছি, আমাদের মেয়েকে সুখে রাখবে, যা চাইছে দিয়ে দাও। দেবো না। দেখো, তুমি যদি রাজি না হও তাহলে আমার সমস্ত গয়নাকাটি আমি সবকিছু ওকে দিয়ে আরে দেবো। মেয়ে দেখেছে ও, বিয়ে করবে ও, আমি কেন দিতে যাবো পর? তুই লজিক দেখাচ্ছিস। কাকু, এন্ট্রির সময় যেমন বাবা হয়েছিলাম সেটা রিপ্লে দেখাই, তবেই বুঝবো। ওগো শুনছো, বাবা জীবন কিন্তু আবার ফর্মে ফিরে আসছে, জলদি কিছু করো, দিয়ে দাও। আরে রিঅ্যাকশন দাও বন্ধ কর, কোনো অ্যাকশন কর। উগ্রতার পরিশ্রমের টাকা না, মদ সাট্টা জুয়ার থেকেই তো কামিয়েছি। আজকে প্রথমবার কিডন্যাপিং এর কেস নিয়ে আমরা সবাই মিলে ফেসে গেছি। তোর জন্য আমরা অনেক মার খেয়েছি, আর খাবো না। যা চাইছে দিয়ে দে। আই ব্লেস ইউ মাই চাইল্ড। যাওয়ার সময় হয়ে গেছে না? ওদের থেকে পারমিশন নিইনি। বিয়ে না করলে মেয়েকে বিদায় দেবো কি করে? আচ্ছা, কে বললো আমাদের বিয়ে হয়নি? না, ওর হাত ধরে নিলাম, আজ থেকে ও আমার বউ হয়ে গেল। শোনা, চলো। 1 2 3 4 5 6 7 7 পা একসাথে এগোলাম, ব্যাস হয়ে গেল আমাদের বিয়ে। চলো বাড়ি যাই।
তোমাদের মেয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে, কাঁদবে না? তাহলে আজ তোমরা কি শিক্ষা পেলে? কিডন্যাপ করা মেয়ের জন্য পণ দিতে হয়। ঠিক বুঝেছো। এই হলো আপনার জমির কাগজ যে অবুল নিয়ে গিয়েছিল, সামলে রাখুন। এসব আমার ভাইপোর জন্যই সম্ভব না।